বাঁদরের বাদাম চুরি। কাকু, এক প্যাকেট বাদাম দিন তো। কিছুক্ষণ পর। রাহুল দেখ, বানরটা আমাদের বাদাম ছিনিয়ে নিয়ে পালালো। আরে পিঙ্কি, তাড়াতাড়ি ধর ওকে, না হলে তো সব বাদাম খেয়ে শেষ করে দেবে। কি তাড়াতাড়ি ছুট, ওকে তাড়াতাড়ি ধরতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল। বাঁদরটাকে খুঁজে পেয়ে, পিঙ্কি, তুই গাছে উঠতে পারবি? না রে, আমি তো উঠতে পারি না। তখনই তাদের বন্ধু রাজু সেখানে এলো। কি রে, তোরা বাদামের জন্য একটা বানরের পিছনে দৌড়াচ্ছিস? হ্যাঁ রে, বাঁদরটা আমাদের বাদাম নিয়ে পালিয়ে গেছে। আরে দাঁড়া, আমি একটা উপায় জানি, বাঁদরটাকে আজকে বোকা বানাবো। তারপর আয় আয় বানর, এই নে কলা খা। কলার লোভে বাঁদরটি গাছ থেকে নেমে এলো, বাদাম রেখে কলা নিয়ে পালালো। যেই বাঁদরটা বাদাম রেখে পালালো, তখন সবাই রাজুর প্রশংসা করলো। রাজু, তুই একেবারে জাদুকর। আরে হ্যাঁ রে বন্ধু, তোর জন্য এখন আমরা আবার বাদাম খেতে পারবো। থ্যাংক ইউ। আরে বাঁদরটা কি বোকাই না ছিল বল। অবশেষে তারা তিনজন মনের আনন্দে বাদামগুলোকে ভাগ করে খেলো আর বাড়ি চলে গেল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে।